আজকে আমরা প্র্যাকটিস সেট 2 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম অঙ্কগুলো ছিল পূর্ণ বর্গ আকারে সাজাতে হবে। তার মধ্যে প্রথম অঙ্কটি আছে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার। তাহলে দেখো, একটা ধরো a প্লাস b অথবা a মাইনাস বির ক্ষেত্রেও একই হবে। তো a প্লাস বি সমান কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ দুটি পদ থাকে বর্গ আকারে, বর্গ রাশি, যেটা এ আর বি, এ স্কোয়ার আর বি স্কোয়ার, আর একটি পদ হলো গুণফল আকারে, অর্থাৎ 2ab আকার। তাহলে একটি এ স্কোয়ার আকার, একটি বি স্কোয়ার আকার, আর একটা 2ab আকার। এখন এই তিনটে রাশিকে আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেখান থেকে এটাকে বলে দিতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই আকারে আসলেই আমরা সেখান থেকে এটা বলে দিতে পারি যে এটা মান a প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে যে কোনো অঙ্ক থাকলেই আমাকে কি করতে হবে, যে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই আকারে আনতে হবে। এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আকারে আনলে কি হবে? এটির মান হবে a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। যাই হোক, তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে যে এই দুটো বর্গ আকারে এবং একটি গুণফল আকারে প্রকাশ করার। তাহলে এখানে দেখো, এ এর মাথায় স্কোয়ার আছে, আর 1/, এটাও একটা স্কোয়ার আছে। তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ারের রাশি। আর এই যে -2, এটাকে আমি 2ab আকারে লিখব। তাহলে লিখলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 প্লাস এই যে 1/, এটাকে আমি লিখলাম 1/a এর হোল স্কোয়ার। এখন এই 2টাকে আমার 2ab আকারে লিখতে হবে, তবেই আমি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে লিখতে পারবো। তাহলে এটা 2ab আকারে লিখলে গেলে কী হবে? দেখো, 2 ইন্টু a কত এখানে? a, আর b হলো 1/a। তাহলে দেখো, এই a কেটে গিয়ে আবার সেই 2 এর মান ফিরে পাচ্ছি। অর্থাৎ আমি এই যে রাশিটাকে পরিবর্তন করে লিখলাম, তাতে কিন্তু রাশির মানের কোনো পরিবর্তন হলো না। এইবার কি হলো, আমার এটাকে পরিবর্তন করে লেখার ফলে কি হলো, আমার এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লেখা সাজানো হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে যেহেতু সাজানো হলো, তাহলে এটাকে আমি ফর্মুলার সাহায্যে বলে দিতে পারি এটা a মাইনাস বি হোল স্কোয়ার। এটাই হচ্ছে পূর্ণবর্গ আকার। পরের অঙ্কটি 4/x স্কোয়ার আছে, 9/y স্কোয়ার আছে, আর এখানে 6xy। সহজেই তোমরা বুঝতে পারছো যে এটা স্কোয়ার, এটাও স্কোয়ার টার্ম। এই প্রথম দুটো স্কোয়ার টার্ম, আর পরেরটা তৃতীয়টা হলো গুণফল টার্ম। ঠিক আছে, গুণফল আকারের টার্ম। তাহলে প্রথমটাকে আমি স্কোয়ার ফর্মে লিখি। তাহলে 4 মানে 2/x এর হোল স্কোয়ার। ঠিক 9 হলো 3 এর স্কোয়ার। তাহলে এটা হলে 9/y স্কোয়ারকে আমি লিখব 3/y এর হোল স্কোয়ার মাইনাস। এবার দেখো, এখানে a হলো 2/x, b হলো 3/y। তাহলে আমার ফর্মুলার জন্য একটা 2 থাকে। এই 6xy-কে এবার আমি ভেঙে লিখছি। ফর্মুলার জন্য একটা 2 থাকে, তারপর কি থাকে? a থাকে। a কত? 2/x, b কত? 3/y। এখন একটু মনে মনে গুণ করে দেখো, x আর y মিলে xy হয়ে গেল। 2 ইন্টু 3, এখানে অঙ্কটি ভুল আছে, এটা 12 হবে। তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12। ঠিক আছে, তোমরা এই যে এখানে কোশ্চেনে 6/xy ছিল, সেটাকে 12/xy করে নেবে। তাহলে এটা কি হলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি এই আকারে হয়ে গেল। অর্থাৎ এটা হয়ে গেল 2x মাইনাস 3/y। এটা হলো পূর্ণবর্গ আকার। তৃতীয় অঙ্কটি
এটা স্কোয়ার টার্ম, এটা স্কোয়ার টার্ম, তাহলে এটা হবে 2ab টার্ম। তাহলে স্কোয়ার টার্মকে আমি সাজালে 2x এর হোল স্কোয়ার, 9 হলো 3 এর স্কোয়ার, আর 16 হলো 4 এর স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখব 3/4y এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো এটাকে আমি লিখব, ফর্মুলার জন্য 2 আনবো, a কত 2x, b কত 3/4y। এবার এটা মাল্টিপ্লাই করে দেখো এটার সঙ্গে মিলছে কিনা। তাহলে 4 4 কেটে গেল, 2 × 2 4, সেই নিচে 4 এর সঙ্গে কেটে গেল, শুধু উপরে থাকছে কত 3 থাকছে, আর সঙ্গে x, আর নিচে থাকছে অনলি y। তাহলে এটা পুরোপুরি মিলে গেল। তাহলে এটা হয়ে গেল কত 2x মাইনাস 3/4y এর হোল স্কোয়ার। ব্যাস। এবার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথমে আছে 99 এর বর্গ। এখন এটাকে আমি 99 × 99 করে করতে পারি, কিন্তু আমার এখানে বলেছে সূত্রের সাহায্যে বের করতে হবে, অর্থাৎ a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্কটাকে করতে হবে। তাহলে প্রথমে a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার করতে গেলে a আর b দরকার। তাহলে আমি 99কে এমনভাবে ভাঙবো যেন a আর b এর যোগফল হিসেবে আসে, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল হিসেবে আসে। এখন আমি এটাকে 90 99 মানে 90 + 9 করতে পারি, 99 মানে 95 + 4 করতে পারি, আবার 99 মানে 100 - 1 করতে পারি। এখন আমি দেখব যে 99কে আমি এমনভাবে ভাঙবো যেন যে a আর b আসবে সেই a আর b গুলোর বর্গ করতে যেন আমার সুবিধা হয়। দেখো 90 বর্গ বা 95 এর বর্গ একটু কঠিন, সেই তুলনায় 100 এর বর্গ করা খুব সহজ, আর এদিকে 1 এর বর্গ তো আরও সহজ। তাহলে আমি এখানে দেখলাম যে 99কে আমার 100 - 1 এই আকারে ভাঙলে আমার বর্গ বের করতে সুবিধা হয়। তাহলে আমি 99কে 100 - 1 এই আকারে ভাঙব। এখন a - b হোল স্কোয়ার ফর্মুলাতে ফেললে কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab × 1 প্লাস b স্কোয়ার। এখন 100 এর বর্গ কি করব, দেখো 100 এর মধ্যে দুটি জিরো আছে, তার বর্গ করলে জিরোটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 4টে জিরো হয়ে যাবে, অর্থাৎ 10,000 হয়ে গেল। মাইনাস 2 × 100 মানে 200, তাকে 1 গুণ করলে 200ই হবে, প্লাস 1 এর বর্গ 1 হয়, অর্থাৎ এটাকে যোগ করলে হবে 9,000। এটা 1001 হবে, তার থেকে 200 বাদ, তাহলে 9,801। এই হলো 99 এর বর্গ। ঠিক একইভাবে 995, এই 995কে আমি ভাঙবো কি 1000 - 5, এটা করে ভাঙবো। তাহলে 1000 এর বর্গ কত হবে, 1-এর পরে 3টে শূন্য আছে, তার বর্গ করলে 6টা শূন্য হয়ে যাবে, মাইনাস 2 × 1000, এই 1000 ইন্টু b মানে 5 মাইনাস প্লাস 5-এর বর্গ মানে 25, অর্থাৎ এটা হয়ে গেল 1,25,000, 10,25,000 মাইনাস এটা হয়ে গেল 5 × 10 × 100 মানে 10,000। এবার বিয়োগ করতে হবে, তাহলে 25, তারপর দুটো জিরো, তাহলে 4টে জিরো হয়ে গেল 9, তাহলে 990025, এই হয়ে গেল আনসার। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কে আছে m² - 1, এটার ভ্যালু m × n - 1।
তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত? এটা খুব সহজ অঙ্ক। হ্যাঁ, তো কী করবো দেখো, এখানে এম স্কোয়ার আছে আর 1/m স্কোয়ার আছে। তাহলে আমার এখানে কোথাও 1/m স্কোয়ার নেই, তাহলে আমাকে 1/m একটা পদ আনতে হবে। তাহলে 1/m পদ আনতে গেলে কী করবো, আমি এটাকে এই এম এই যে এমটা আছে এই এম দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করলে কি হবে, এম স্কোয়ার মাইনাস 1/m ইজিক্যাল টু এদিকে শুধু পড়ে থাকলো n-1। বা এবার এটাকে ইন্ডিভিজুয়াল ডিভাইড করে দিচ্ছি। তাহলে এম স্কোয়ারকে এম দিয়ে ডিভাইড করলে শুধু এম হয়, আর মাইনাস 1কে এম দিয়ে ডিভাইড করলে 1/m হয় ইজিক্যাল টু n-1। এবার উভয় পক্ষকে বর্গ করে দিই। বর্গ করে দিলাম। বা এবার এটাকে আমি ভাঙছি, ভাঙলে কি হবে, এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1/m প্লাস 1/m এর স্কোয়ার ইজিক্যাল টু এদিকটাও ভাঙবো, এদিকটা ভাঙলে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 হয়। তাহলে এম এম কেটে গেলে শুধু 2 পড়ে থাকে। তাহলে এখানে থাকছে এম স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/1 এর বর্গ 1, এম এর বর্গ এম স্কোয়ার ইজিক্যাল টু এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। এই 2টাকে ঘুরিয়ে এবার আমি ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে বাম দিকে পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, যেটা আমার যে রাশির মান বের করতে হবে সেটার রাশিটার মান কত হলো, 2টা এদিকে গেলে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, মাইনাস 2 এদিকে আসলে প্লাস 2, অর্থাৎ এটা হয়ে গেল এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 3। এই হলো আনসার। নেক্সট আমি a মাইনাস 1/a ইজিক্যাল টু 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? এখানে পাওয়ার দেখো 4 আছে, তাহলে আমি স্কোয়ার পর্যন্ত ফর্মুলা জানি, তাহলে 4 নিয়ে যাবো কী করে, দুবার এখানে স্কোয়ার করব। তাহলে কিভাবে দুবার স্কোয়ার করছি, তাহলে প্রথমে a মাইনাস 1/a এদিকটা স্কোয়ার করলাম, তাহলে 3-এরও স্কোয়ার হয়ে গেল। থাকলো কি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার ইজিক্যাল টু 3-এর বর্গ 9। এখন এই a আর নিচের a কেটে গেল, থাকলো কত, শুধু 2 থাকবে। তাহলে a স্কোয়ার আমি বাম দিকে শুধু স্কোয়ার টার্মগুলো a এর টার্মগুলোকে রাখবো, তাহলে a স্কোয়ার আর 1/a স্কোয়ারকে বাম দিকে রাখলাম, ডান দিকে এই 2টাকে নিয়ে চলে গেলে 9 প্লাস 2 সমান 11 হয়ে গেল। তাহলে দেখো এটা আমার স্কোয়ার বেরোলো, আমার লাগবে a টু দি পাওয়ার 4/1/a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমি আবার হোল স্কোয়ার করব, তাহলে আবার হোল স্কোয়ার করলে এটা স্কোয়ার হলো, আর এদিকে 11-এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4 হবে প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস এই 1/a স্কোয়ারের আবার হোল স্কোয়ার করলে 1/a টু দি পাওয়ার 4, আর এদিকে 11-এর স্কোয়ার করলে হয়ে যাবে 121। তাহলে এখানে আবার a স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকবে। তাহলে আমি কি করব, a টু দি পাওয়ার 4 আর 1/a টু দি পাওয়ার 4কে বাম দিকে রাখবো, আর এই 121 যেটা ছিল সেটা দিকে আমি এই 2টাকে নিয়ে যাবো, অর্থাৎ এখানে -2 হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি এটা হয়ে গেল 119। আশা করি বোঝা গেল। নেক্সট পি এর ভ্যালু এটা দেওয়া আছে, কিউ এর ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে এই পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজিক্যাল টু 16 এটা প্রমাণ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এটা আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডের যে রাশিটি সেটাকে আমি ফর্মুলাতে আনার চেষ্টা করি। এখানে পি টু দেওয়ার 4, কিউ টু দেওয়ার 4, পি স্কোয়ার, কিউ স্কোয়ার ইত্যাদি ইত্যাদি টার্ম আছে। তাহলে আমি এটাকে পি আর কিউ এর টার্মে নিয়ে আসার চেষ্টা করি। তাতে আমার বর্গ হতে পারে, ডাবল বর্গ হতে পারে। তো দেখা যাক কী করা যায়। তাহলে পি টু দি পাওয়ার 4 মানে পি স্কোয়ারের স্কোয়ার, আর কিউ টু দি পাওয়ার 4 মানে কিউ স্কোয়ারের স্কোয়ার, মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এই পি স্কোয়ারকে যদি এ ধরি তাহলে এটা এ স্কোয়ার, আর কিউ স্কোয়ারকে বি ধরলে এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা সূত্র করলে কী হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার বর্গ হয়ে গেল। এবার ভিতরে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দেব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভাঙলে এটা হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ তার বর্গ। এখন আমি এই এবার পি এর মানটা বসিয়ে দেবো। তাহলে পি মানে কত? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, ওয়াই বাই এক্স সরি। আর কিউ এর মান হলো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। দেখো প্রথম রাশিটার মান আমি এখানে বসালাম। এবার ইনটু দিয়ে দ্বিতীয় রাশিটার মান বসাবো। তাহলে এটা পি মাইনাস কিউ আছে, তাহলে পি এর মান হলো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স মাইনাস, তাহলে এটার আগে মাইনাস বসলে মাইনাস এক্স বাই ওয়াই হবে আর প্লাস ওয়াই বাই এক্স হয়ে যাবে, চিহ্নটা পাল্টে যাবে, দিয়ে তাদের উপরে বর্গ। এখন এখানে দেখো ওয়াই বাই এক্স কেটে যাবে, থাকবে কি 2 ইন্টু মানে এক্স বাই ওয়াই দুটো আছে, তাহলে এখানে থাকবে 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু এখানে দেখো এক্স বাই ওয়াই কেটে যাবে, তার বদলে থাকবে গিয়ে দুটো ওয়াই বাই এক্স, তাহলে 2 ইন্টু ওয়াই বাই এক্স এটারও বর্গ। এবার দেখো 2 গুণ হলে 4 হয়ে গেল, আর এক্স এর সঙ্গে এই নিচের এক্স, ওয়াই এর সঙ্গে নিচের ওয়াই কেটে যাবে, গেলে শুধু 4 পড়ে থাকবে, তাহলে 4 বর্গ, অর্থাৎ এটা হয়ে গেল 16। নেক্সট এম প্লাস এন 10 হলে 10 আর এম মাইনাস এন 2 হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত? তাহলে আমরা ফর্মুলা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। অর্থাৎ শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে দুইটা সবার ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে এই সূত্রটাকে আমি কাজে লাগাবো। তাহলে এখানে প্রথমে আমি এম প্লাস এন এর বর্গ করে নিই। তাহলে এম প্লাস এন 10, তাহলে এম প্লাস এন এর বর্গ হলো 10 এর স্কোয়ার সমান 100, আর এম মাইনাস এন সমান 2, তাহলে তাদের বর্গ করলে হবে 2 এর বর্গ অর্থাৎ 4। তাহলে অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত হবে? হাফ ইন্টু এম প্লাস এন এর বর্গ প্লাস এম মাইনাস এন এর বর্গ, অর্থাৎ হাফ অফ এম প্লাস এন মানে 100 আর এম মাইনাস এন মানে 4, অর্থাৎ হাফ ইন্টু 104, যেটাকে ক্যান্সেলেশন করলে হয়ে যাবে 52। বুঝে গেল? নেক্সট আমরা 7 দাগের উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে একটি রাশি আছে যেটি বর্গ আকারে আছে, আর পরে একটি রাশি আছে যেটা 9 এর সঙ্গে একটি বর্গ রাশির গুণফল। তাহলে আমি এই 9টাকে যদি বর্গ রাশির মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এই গোটার একটা রাশির বর্গ বিয়োগ আরেকটা বর্গ রাশি হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা আসবে। অর্থাৎ কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা আসবে। এই ফর্মুলা আসলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আমি সাজাতে পারবো। তাহলে এখানে প্রথম যে ব্র্যাকেটটা আছে সেটাতে কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকলো। পরে এই যে 9 আছে, 9টাকে আমি এর ভিতরে ঢুকে দেবো। তাহলে 9 মানে কতর বর্গ? 3-এর বর্গ। তাহলে ব্র্যাকেটের ভিতরে যখন ঢুকবে, অর্থাৎ বর্গের মধ্যে যখন ঢুকবে, তখন 9টা 3 আকারে ঢুকবে। অর্থাৎ 3 আকারে এখানে 3 ঢুকে গেলে 3p মাইনাস এটাও 3-এর সঙ্গে গুণ হয়ে 3q তার বর্গ হয়ে গেল। এবার দেখো এই গোটাটা এ আর এই গোটাটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমি ভেঙে দেবো। তাহলে ভাঙলে কী হবে? 2p মাইনাস 3q প্লাস আর প্লাস 3p মাইনাস 3q, এটা a প্লাস বি হলো। এবার a মাইনাস বি, 2p মাইনাস 3q প্লাস আর মাইনাস 3p প্লাস 3q। দেখো এখানে এটা a প্লাস বি হলো, এটা a মাইনাস বি হলো। যখনই আমার এটা মাইনাস হয়ে যাবে, মানে এটার সঙ্গে আগে মাইনাস গুণ হচ্ছে, তাই পজিটিভ রাশিটা নেগেটিভ আর নেগেটিভ রাশিটা পজিটিভ হয়ে গেল। এবার ক্যান্সেলেশন করব। তাহলে 3q কাটবে না, সেম সাইন আছে, কাটবে না। তাহলে এখানে সব যোগ হয়ে যাবে। তাহলে 2pর সঙ্গে 3p যোগ হয়ে গেলে 5p, 3q এর সঙ্গে 3q যোগ হয়ে গেলে মাইনাস 6q, আর এখানে আর একা পড়ে আছে, ইন্টু এখানে মাইনাস 3q প্লাস 3q কেটে গেল, আর 2p থেকে একটা 3p বিয়োগ হবে, তার মানে একটা মাইনাস p থাকবে, আর আরটা একা থাকবে। তাহলে আর মাইনাস পি, এই বিয়োগটা বুঝেছ? তাহলে দেখো এখানে এই একটি রাশি, এই একটি রাশি, যে দুটো রাশি গুণফল আকারে আছে, অর্থাৎ এটাই হলো উৎপাদক আকার। উৎপাদকটা কি? দুটো রাশি গুণফল আকারে প্রকাশ করা। তাহলে এখানে একটা রাশি আছে ইন্টু আরেকটা রাশি, অর্থাৎ এটা হলো নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ। পরের উৎপাদক বিশ্লেষণটা দেখা যাক। এখানে 3x ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা আছে। তাহলে আমি এখানে প্রথমে এটাকে গুণ করে দিই। তাহলে 3x গুণ হয়ে 9x এর স্কোয়ার, আর 3x আর 2y গুণ হয়ে মাইনাস 6xy প্লাস এখানে যেটা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেটা আছে সেটা থাকলো। এখন দেখো যেহেতু xy আছে, তাহলে আমরা একটা এক্স স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার যদি পেয়ে যাই, আর এটাকে যদি 2xy আকারে প্রকাশ করতে পারি, 2ab আকারে, তাহলে আমার এই গোটা রাশিটা মিলে আমার একটা বর্গ রাশি হয়ে যাবে। তাহলে সেটা করার চেষ্টা করি। তাহলে 9x স্কোয়ারকে আমি ভাঙবো 3x এর হোল স্কোয়ার মাইনাস 6xyকে ভাঙবো ফর্মুলার জন্য 2, এ কত 3x, তাহলে দেখো 3 দুগুণে 6x হয়ে গেল, পড়ে থাকবে শুধু y, তাহলে 6xy এটা হয়ে গেল। তাহলে এখানে b এর মান y, তাহলে b স্কোয়ারটা এখানে y স্কোয়ার হবে, আর জেড স্কোয়ারকে আমি আলাদা করে রেখে দেবো। এবার এই তিনটে রাশি মিলে এটা হয়ে গেল 3x মাইনাস y এর হোল স্কোয়ার, আর জেডটা যেটা পড়েছিল সেটা আমি পাশে রেখে দিলাম। এবার দেখো এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার আকার হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমি ফর্মুলাতে ভাঙবো। তাহলে ভাঙলে কী হবে? 3x মাইনাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এ প্লাস বি আকার হলো, কিন্তু এ মাইনাস বি, এটাই হলো নির্ণেয় বর্গ আকার। পরেরটা 4a⁴ প্লাস 1 আছে, ঠিক আছে? দেখো অঙ্কটাতে দুটো টার্ম আছে এবং পজিটিভ আকারে,
আমার মানে প্রথম অবস্থাতে কোনো ফর্মুলাতেই এটি ফেলা যাচ্ছে না, তাহলে এটাকে ফর্মুলাতে আনার উপযুক্ত তৈরি করে নিতে হবে। কিভাবে করব দেখো, 4a টু দি পাওয়ার 4 যেটা আছে আমি সেটাকে লিখলাম 2a স্কোয়ারের হোল স্কোয়ার। 2a স্কোয়ারের হোল স্কোয়ার মানে 4a টু দি পাওয়ার 4 হয়, প্লাস 1। এবার আমি কি করব, 2a স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a কত, a হলো 2a স্কোয়ার আর b হলো 1। তাহলে এটাকে বর্গ করতে গেলে একটা 2ab টার্ম দরকার, তাহলে আমি এর সঙ্গে একটা 2ab টার্ম আনলাম। তাহলে 2 ইন্টু 2a স্কোয়ার, b হলো 1, আর যে 1টা ছিল সেটাকে আমি 1-এর বর্গ করে দিলাম, একই ব্যাপার। দেখো আমি এখানে এক্সট্রা একটা টার্ম লিখেছি এটা, তাহলে আমি এখানে অতিরিক্ত কোনো পদ নিয়ে আসতে পারবো না যাতে মানটা পাল্টে যাবে। তাহলে অতিরিক্ত পদ যদি নিয়ে আসি সঙ্গে সঙ্গে সমমানের একটি পদ বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 ইন্টু 2 কত হয় 4, a স্কোয়ার ইন্টু 1 মানে a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার বিয়োগ করে দিলাম। দেখো এই পদটাকে নতুন করে এখানে বসালাম, ব্যালেন্স করার জন্য আমি সেই একই মানের পদ একটি বিয়োগ করে দিলাম। তার মানে আমার এই যে রাশিটি আর এই আগের লাইনের রাশি মান সমান থেকে গেল। এবার এই তিনটে রাশি মিলে একটি ফর্মুলা চলে আসে, কি দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ফর্মুলা হলো 2a স্কোয়ার প্লাস 1 তার বর্গ, আর এই যে 4a স্কোয়ার টার্মটা আছে এই 4a স্কোয়ার টার্মটাকে আমি লিখলাম 2a এর বর্গ। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসলে 2a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, এটা একটা হলো, আবার 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a, এই হলো উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, নেক্সট হলো 2 ইন্টু এ বি প্লাস সিডি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এখানে 4টি রাশি আছে বর্গ আকারে আর এখানে 2টি রাশি আছে গুণফল আকারে। তাহলে আমি প্রথমে ব্র্যাকেটটাকে তুললে 2ab আর 2cd এই আকার হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেগুলো ছিল সেগুলো তেমনভাবে রেখে দিলাম। এখন 2ab রাশির সঙ্গে আমার এ স্কোয়ার বি স্কোয়ার দরকার, তবেই ফর্মুলায় আসবে। তাহলে আমি 2ab রাশির সঙ্গে আমি তার পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে লিখে দিলাম, আর 2cdর সঙ্গে সি স্কোয়ার ডি স্কোয়ার রাশিকে লিখলাম। এবার দেখো কোনো বর্গতে মানে এ প্লাস বি হোল স্কোয়ার বলো বা এ মাইনাস বি হোল স্কোয়ার বলো, বর্গ রাশিগুলি সবসময় পজিটিভ হয়। 2ab টার্মটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয়, কিন্তু আমার এখানে এটাতে বর্গ রাশিগুলো নেগেটিভ আর 2abটা পজিটিভ। তাহলে বর্গ রাশি নেগেটিভ রাখা যাবে না, তার জন্য একটা মাইনাস কমন নেব। কমন নিলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। আর এগুলো যেহেতু সবাই পজিটিভ আছে এখানে আর কিছু করার দরকার নেই, এটাকে যেমন আছে তেমনভাবেই রেখে দিলাম। তাহলে মাইনাস এটা হয়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা হয়ে গেল সি প্লাস ডি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। তাহলে সেই অংশটুকু আমি আর করলাম না, এটা তোমাদের আমি জন্য ছেড়ে দিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা বসাও, বসিয়ে দেখো উৎপাদকটা কি আকারে আসছে। পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে 4টি পদ আছে, তার মধ্যে 2টি পদ হলো বর্গরাশি আর একটা এ এর টার্ম অর্থাৎ 2a আর একটা বি এর টার্ম 2b আছে। এখানে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি একই ফর্মুলায় নিয়ে আসি তাহলে আমার গুণফলটা প্রয়োজন হতো 2ab আকার, কিন্তু কোথাও কিন্তু 2ab নেই, তাহলে আমার এ আর বি একসঙ্গে আসছে না। এখন
শুধু এ কখন আসে, যদি 2 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ হয়, কোনো সংখ্যা, কোনো নিউমেরিক সংখ্যা যদি গুণ হয়, তাহলে চলরাশিটা শুধু এর আকারে থাকবে। ঠিক বি এর সঙ্গে তাই। তাহলে আমি এখানে এ স্কোয়ার রাখলাম। এবার এটাকে ফর্মুলা 2 এটাকে ফর্মুলায় ভাঙলে ফর্মুলার জন্য 2, এখানে এটা হলো শুধু এ, তাহলে 2a হয়ে গেল। তাহলে এর সঙ্গে আর ম্যাক্সিমাম কত গুণ করা যাবে? 1 গুণ করা যাবে। কারণ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি গুণ করো তাহলে সেটা কিন্তু আর 2a মান থাকবে না। তাহলে এটার সঙ্গে শুধুমাত্র 1 গুণ করলেই তবে গুণফলটা 2a হবে। তাহলে এখানে b 1 হয়ে গেল। তাহলে b যেহেতু 1 হলো, তাহলে b স্কোয়ার 1 স্কোয়ার হবে, মাইনাস এখানে b স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু 1, আর এখানে একটা প্লাস 1 নিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস 1 চলে আসবে এবং সেটা মাইনাস 1 এর হোল স্কোয়ার হিসেবে দিয়ে দিলাম। এখন প্রথম তিনটি রাশি যেটা আছে সেটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এবার পরের তিনটি রাশি দেখো, আমার বি স্কোয়ারও মাইনাস, 1টাও মাইনাস, তাহলে আমার এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে বিটা পজিটিভ হবে, 1টা পজিটিভ হবে, আর এই 2b ইন্টু 1টা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমি একবারে যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে b মাইনাস 1 এর বর্গ। এবার কি হলো? a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস b মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা চলে আসলো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আসলে তাহলে a প্লাস b একটি রাশি, আর একটা a মাইনাস b আরেকটা রাশি। অর্থাৎ এখানে a প্লাস b 1 1 কেটে গেল, a প্লাস b হলো, আর এখানে হলো a মাইনাস b, আর 1 আর 1 যোগ হয়ে গিয়ে 2। নেক্সট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 গুণফল আকারে আছে, আর এখানে 4xy একটি টার্ম আছে। প্রথমে আমি এই গুণ দুটোকে ভেঙে দেব। তাহলে গুণফলটা নির্ণয় করুন। গুণফলটা নির্ণয় করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 4xy। এই গুণটা তোমরা তোমাদের মতো করে নিজে করে যেমনভাবে খুশি করতে পারো, গুণফল আলটিমেটলি এটাই আসবে। এবার দেখো আমার এখানে 4xy আছে, কিন্তু আমার দরকার 2xy। তাহলে আমি প্রথমে কি করলাম, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এর সঙ্গে 1টা রাখলাম, আর এই 2xyকে দুভাগে ভাঙলাম। এখানে একটা 2xy দিলাম, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সঙ্গে আরেকটা 2xy দিলাম। তাহলে প্রথমটা দেখো কি হচ্ছে, xy এর হোল স্কোয়ার প্লাস 2xy প্লাস 1 এর হোল স্কোয়ার। আর এই পরের রাশিগুলো যেহেতু বর্গ টার্মগুলো নেগেটিভ আছে, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এই ফর্মুলা চলে আসে। এর প্রথম তিনটি রাশি মিলে হয়ে গেল এক্স ওয়াই প্লাস 1 তার বর্গ, পরের ব্র্যাকেটটার মধ্যে হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এর বর্গ। এখন এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে ফর্মুলায় ভাঙলে কি হবে, এক্স ওয়াই প্লাস 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই হলো আনসার। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি প্র্যাকটিস সেট 2 এ আর কোনো তোমাদের সমস্যা নেই। নেক্সট তোমাদের প্র্যাকটিস সেট 3 দেবো আমি, আর আগামী সপ্তাহ থেকে তোমাদের অনলাইন পরীক্ষা হবে, তার জন্য তোমরা প্রিপারেশন নাও। অনলাইন পরীক্ষাটা আমি কিন্তু পুরোপুরি পুরো সিলেবাসের উপরেই নেব। আজকে এই পর্যন্ত তাহলে থাকলো।